प्रेमाञ्जनच्छुरितभक्तिविलोचनेन सन्त सदैव हृदये विलोकयन्ति यं श्यामसुन्दरमचिन्तगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। श्री गुरु चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। तत्परे समस्त हरिकथा श्रवण पिपासु भक्तबृंद, वैष्णव समाज, विद्वान समाज सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आगामी परशु दिन कालसर्प दोष काटाबार दिन शनिवार। যারা যারা কালসর্প দোষ কাটাবেন তারা শীঘ্র বুকিং করে নেবেন। আর ভাগ্য বিচার করতে হলে চলে আসবেন কালকের মধ্যে, পরশুদিনও ভাগ্য বিচার করাতে পারেন। সবাইকে সেটা জানিয়ে দেওয়া হলো যে কালসর্প দোষ কাটাবার দিন আগামী শনিবার 3:30 4টের মধ্যে এখানে আসতেই হবে। প্রথমে এখানে কিছু ক্লাস হবে, কবচগুলো পড়ানো হবে, তারপরে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে দোষ কাটানো হবে। এছাড়া আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই কালসর্প দোষ যারা কাটাচ্ছেন তাদেরকে আমি এই সময় হয়তো পারবো না, কিন্তু আমি ব্যবস্থা করছি যাতে কালসর্প দোষ যারা কাটাবে তাদেরকে নিয়ে একটা করে যজ্ঞ করবার ব্যবস্থা করব। বিশেষ করে 20 যোগ কালসর্প দোষ যাদের আছে, আমি বৃন্দাবন থেকে হয়তো ফিরবো ফেব্রুয়ারিতে, তখন আমি কালসর্প দোষ কাটাবার বৃন্দাবন থেকেও অ্যানাউন্স করব। আর বৃন্দাবন পরিক্রমা যেটা হবে, আমরা যেখানে যেখানে কি মানে নেট থাকবে আমরা প্রত্যেক জায়গা থেকে হরিকথা টেলিকাস্ট করার চেষ্টা করি। নেট না থাকলে তো করতে পারবো না, আমাদের কাছে ফোনগুলো পাওয়ারফুল ফোন রয়েছে, কিন্তু নেট যদি পাই সেসব জায়গা থেকে হরিকথা আপনাদেরকে অবশ্যই পাঠানো হবে, সেটা মনে রাখবেন। সেই জন্য এই যে বলছিলাম লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, মানব জীবন 80 লক্ষ জন্ম অতিক্রম করে তবে তো মানুষ জন্ম পেয়েছে। জলজানবলক্ষানি, ভালো করে মনে রাখবেন। কৃমিকীটা রুদ্র সংখ্যকা, রুদ্র সংখ্যক মানে 11, 11 রুদ্র, যেরকম 11 লক্ষ বার কৃমিকীট। আর স্থাবরা 20 লক্ষানি 30 লক্ষানি পশব, পশু জীবনে বৃক্ষলতা সবকিছু মিলিয়ে দেখুন 80 লক্ষ জন্ম, মানে 9 লক্ষ বার জলে জন্ম। জলজন্তু, জলজীব, হাঙর, কুমির, মাছ টাছ, কত রকমের জীব আছে জলে। তারপর 11 লক্ষ কৃমিকীট, নানান রকমের কৃমিকীট রূপে জন্ম হয়েছে। আর বৃক্ষলতা 30 লক্ষানি পশব, পশু, নানান রকমের জীব জন্তু রূপে 30 লক্ষ, আর 20 লক্ষ হচ্ছে বৃক্ষলতা রূপে। স্থাবর, স্থাবর বৃক্ষলতা, পাহাড় পর্বত, পাহাড় পর্বতেরও প্রাণ আছে। 80 লক্ষ জন্মের পরে মানব জীবন পেলাম, সেই জীবনটা যদি সাধনায় না লাগে, সকল জনমে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হিয়ায়। সকল জনমে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হিয়ায়। সব জন্মে সব জীবের বাবা মা থাকে। এই একটু আগে মোল্লাদের কথা বললাম, মোল্লাদের শিক্ষাগুলো তো ওইরকম খারাপ, ওই রকম শিক্ষায় শিক্ষিত হয়েছে ওরা, ওদেরকে ওই রকম ভাবে ট্রেন করা হয়েছে, ওই রকম কালচার, এরকম আদর্শ দিয়ে ওদের জীবন তৈরি করা হয়েছে। সেই জন্য ওরা ওই রকম কুত্তার মতো আচরণ করে। সেই জন্য মনে রাখতে হবে সকল জন্মে পিতা মাতা সবার হয়, কিন্তু গুরু আর ভগবান সব জন্মে মেলে না। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা, সেই পরম বন্ধু। যেমন আমাদের মনোরঞ্জন,
মনোরঞ্জন তার ছেলেকে বৌমাকে বৃন্দাবনে পাঠিয়েছে। তারা পারুক না পারুক তাদেরকে নিয়ে বৃন্দাবনে সেটে করে আশ্রমে সেবা করার দায়িত্বে দিয়েছে। তাহলে বাবার কর্তব্য কি? পিতার কর্তব্য হলো সন্তানকে মঙ্গলের পথে এগিয়ে দেওয়া। আমাদের সুগত, আমাদের মৌমিতা, এরা স্নেহপাত্রী, এরা বৃন্দাবনে গিয়ে আছে, সবকিছু কাজ অতটা বুঝে উঠতে পারে না, নূতন গেছে, আশ্রমিক জীবন সম্পর্কে ধারণা নেই। কিন্তু বাচ্চা মানুষ, এদেরকে ধীরে ধীরে জীবনটা যদি এরা তৈরি করে, এদের জীবনে ধর্ম সাধনা, ঈশ্বর উপলব্ধি এবং জীবনের উন্নতি সবকিছু হবে। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। তাহলে বাবার কর্তব্য সন্তানকে মঙ্গলের পথে, সাধনার পথে, ধ্যানের পথে, ঈশ্বরের পথে এগিয়ে দেওয়া। সেই কাজটা যিনি করেন, সেই পিতা, সেই মাতা, সেই বন্ধু, তারাই প্রকৃত আপনজন, মঙ্গলের পথে এগিয়ে দেওয়া। তাহলে সংসারে সবাই খায়, পরে, বাঁচে, কিছুকাল জীবন যাপন করে, তারপরে রোগ ব্যাধি কষ্ট বার্ধক্যে তারপরে মরে। মৃত্যু তো অবধারিত। ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে মরেছে তার জন্ম হয়, আর যে জন্মেছে জাতস্য হি ধ্রুবম মৃত্যু, যে জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যে মরেছে তার জন্ম হবে। সে কি জন্মে যাবে? প্রেত জন্মে যেতে পারে, ভূত জন্মে যেতে পারে। সেই জন্য বলছেন লবধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তি। তাহলে জানতে পারছেন তো, বহু সম্ভাবনা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নি ববেনি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহে রব শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হে রব যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রঘু মোরে আস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। বিষয় বাসনায়, সংসার বিষয়া নলে, দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। সংসার বিষয় অনলে নিরন্তর হৃদয় জ্বলছে, বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ে অনল, সাধু সঙ্গে থাকি লয় কৃষ্ণ নাম, অনলে পড়য়ে জল, সাধু সঙ্গে থাকি লয় কৃষ্ণ নাম, অনলে পড়য়ে জল। তাহলে বিষয় হচ্ছে আগুন, নিরন্তর জীবকে পুড়িয়ে মারছে। কামনা বাসনা, বিষয় অন্ধকার, কামনা বাসনা কাম কুজ্জটিকা অন্ধকার, অনন্ত সংসার পথে জীবকে টেনে নিয়ে চলেছে। তাহলে অনিত্যমপিহ ধীর তূর্ণম যতিদ নৌপতিত অনুমৃত্যু যাব। পণ্ডিতগণ কি বলেন? জীবনে বহু সম্ভাবনা আছে, ভগবানকে পাওয়া যায়, যা খুঁজবেন তাই পাবেন। ঝগড়া খুঁজতে পারেন, অশান্তি খুঁজতে পারেন, দুঃখ খুঁজতে পারেন। এই জন্য দুঃখ কষ্ট তো জীবনে আছেই। সেই জন্য কি করবেন? বলে ভগবানকে সাধনা করবেন, এটাই মূল কথা। বিষয় অনলে চলিছে হৃদয়। তাহলে বুঝতে হবে
সাধু সঙ্গ বিনা সংসার অনল, সংসার আগুন নির্বাপিত হয় না। তাই লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যম অর্থদম। মনুষ্য জীবন অনিত্যম, জীবন অনিত্য, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। নামাশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। তাহলে বুঝতে পারছেন তো কি বলছেন? বহু সম্ভব মনুষ্যম অর্থাৎ অনিত্যম, যদিও অনিত্য কিন্তু তবুও মঙ্গলপ্রদ। এই জীবনেই মঙ্গল করা যায়, আত্মাকে দেখা যায়, পরমাত্মাকে দেখা যায়, সত্যের উপলব্ধি হয়। থাকো আপন কাজে। কারা বলেছেন এই কথা? ধীরঃ যা পণ্ডিতঃ, যারা সত্য দ্রষ্টা, মুনি ঋষি, সত্য অনুসন্ধাস্য যারা, কেশবানন্দ মহারাজ যারা যোগী, সত্যের উপদেশ যারা দিচ্ছেন, তারা দেখছেন যে দেখো এই জীবনেই মঙ্গল লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায়, আত্মাকে দেখা যায়, সত্যের উপলব্ধি করা যায়। কেন পারবে না? তূর্ণম যতিদ, তূর্ণম নোপতিদ অনুমৃত্যু যাবৎ। তূর্ণম মানে দেন দেয়ার, বিলম্ব করো না, কখন মৃত্যু হবে কেউ জানে নাকি? অতএব সাবধান হয়ে ভগবানের উপাসনা করো। তূর্ণম যতিদ নোপতিদ অনুমৃত্যু যাবৎ, নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্য। বিষয়, যে বিষয়ের মধ্যে তুমি পড়ে আছো না, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলোই তো ভোগ করে মানুষ। এগুলো সর্বতস্য, সব জীবনে পায়, সব জীবনে সবাই ভোগ করে। বাঘ, হরিণ, শৃগাল থেকে আরম্ভ করে যত রকমের প্রাণী আছে সবাই ভোগ করে, কিন্তু ভগবানকে সবাই পায় না, ভগবানের সাধনা সবাই করতে পারে না। এই জন্য এই জীবনটা তপস্যার জন্য পেয়েছেন, এটা যেন কখনো ভুলবেন না। এই জীবন পরম সত্যকে লাভের জন্য, এই পরাৎপর পরম পুরুষের উপাসনার জন্য। সবাইকে জানিয়ে দিই যে আপনাদের এখনো যাদের টাকা পুরো পেমেন্ট হয়নি, আপনাদের কিছু লোকের জানতে পাচ্ছি যে এখনো পুরো পেমেন্ট করেননি, ভুলে যাবেন না। আমাদের অঞ্জনা ব্যানার্জি, তার ব্যয় ইত্যাদি, তাদের সম্পদ, তারা 6 জন লোক, এবং অঞ্জনা ব্যানার্জি ব্যয় মশাই মাত্র 2000। এরা টাকা আপনারা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে জমা করে দেবেন। আমাদের হিসেব কমপ্লিট করতে হয় তো। আমরা এগুলো কি আপনারা যখন খুশি বলে আমরা কি টাকা দেব না? টাকা দেবেন না মানে এরকম কথা কি বলার বিষয় নাকি? এগুলো টাকা দেব না এরকম প্রশ্ন করবেন কেন? টাকাটা আগে দিতে হবে, এটা প্রশ্ন। না দিলে আমরা হিসেবটা কমপ্লিট করব কি করে? কি একটা লোকের হিসাব? প্রতিটা লোকের, প্রত্যেকটা লোক একবার বলে আচ্ছা আমার কত বাকি আছে রোজ একবার করে জিজ্ঞেস করবেন, আর আমরা রোজ একবার করে সমস্ত খাতা ডায়েরি দেখবো আর বলবো? এগুলো খবরদার নয়। আগামী শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন, সবাই সেটা মনে রাখুন, এবং সেইভাবে সবাই কালকেও ভাগ্য বিচার করাতে পারেন, পরশুও করাতে পারেন। সবার জীবন সুন্দর হোক, সবাই ভগবানের ভজন করুন এই জীবন তপস্যার জন্য, আর ইসলামকে সর্বতভাবে ত্যাগ করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। এই বলে আজকের এখানেই বিশ্রাম দিলাম। ওম শান্তি। ওম।